নমস্তে মিত্রগণ। আমাদের এই ভারতবর্ষ একদিন বিশ্বগুরু ছিল। আজকে যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি আমরা, সেই সমাজের চারিদিকে একটা বিশৃঙ্খল অবস্থা। সেটা ধর্ম হতে পারে, রাজনীতি হতে পারে, সামাজিক অবস্থা। তার মধ্যে আপনি সত্যকেও বলতে পারবেন না, এবং প্রত্যেক যারা রিলিজিয়ান, বিভিন্ন আমরা ভারতবর্ষে বাস করছি, সবার তাদের নিজেদের অধিকার আছে। সংবিধান নাকি সেইভাবেই বলে। কিন্তু আমি একদিন ফেসবুকেও দিয়েছিলাম, ধরুন এই বকরিদ আসছে, বকরিদে মুসলিমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাণী হত্যা করবে। ধরুন উত্তরপ্রদেশ, সেখানে গরু হত্যা সাধারণ মানুষ করতে পারবে না, সেখানে তারা ছাগল হত্যা করে, দুম্বা। এরকম উত্তর ভারতের বহু রাজ্যেই আছে যেখানে গো হত্যা করা চলবে না সাধারণ মানুষের দ্বারা। কিন্তু ভারতবর্ষের আইন এবং দেশের সিস্টেম এত খারাপ, যদি একটু বিচার করেন বুঝতে পারবেন। এখানে বিভিন্ন বিষয়ে আইনের মধ্যেও অনেক ফাঁক আছে। এবং দেশে লাইসেন্স প্রাপ্ত বহু কসাইখানা আছে যেখানে কিন্তু প্রাণী হত্যা হয়। আমি প্রথমেই বলে দিই, কারো মন জোগানোর কথা আমি বলবো না এখানে। আমি সমস্ত বিষয়টা নিরপেক্ষভাবে বলতে চাই। আজকে বিভিন্ন আমাদের রাজ্যে বিভিন্ন রকম গোহত্যা নিয়ে আইন আছে। এই গোহত্যা আমাদের ভারতবর্ষে এখনো যে হচ্ছে, এবং এই গোমাতার রক্ত এই মাটিতে পড়ছে, আমাদের প্রাচীন ঋষি পরম্পরায় যে উন্নত আমাদের সামাজিক অবস্থা ছিল, ধর্ম ছিল, তা দিনে দিনে অধঃপতন দেখে আমাদের খারাপ লাগে। আমাদের পাশের একটি দেশ ভুটান, ছোট্ট একটি দেশ, সেখানে কিন্তু মানুষ অনেক অহিংস। আর মাথায় রাখবেন, যে দেশে হিংসা হয় সেই দেশের মানুষের মধ্যেও সেই হিংসার প্রভাব পড়ে। এটা সায়েন্টিফিক বিষয়। এমনকি যেখানে প্রাণী হত্যা হয় সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি হয়, কারণ সেই প্রাণীরা যখন তাকে মারা হয় তার ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। এটা নিয়ে গবেষণা হয়েছিল আপনার, এবং আমি ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই বিজ্ঞানীর নাম ছিল মোহন বাজাজ। তিনি এই বিষয়ে গবেষণা করেছিলেন। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। তো আমি যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম, মানে আমাদের এই ভারতবর্ষের মধ্যেও আইনের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। যেমন আমার আস্থা গোমাতা, আমি গোমাতাকে বিক্রিও করি না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে গোমাতা হত্যা। এই ভারতবর্ষে রাস্তায় বিক্রি হচ্ছে, ধারে ধারে গাড়ি করে নিয়ে যাচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে। এটাও আমার অধিকার ছিল যে আমি এদের হত্যা দেখব না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে। তো এগুলো যারা করে, এই কাজগুলো যারা সাধারণভাবে হত্যা করে বহু মানুষ খাচ্ছে,
তার থেকেও বেশি অপরাধ যখন সেটা ধর্মের নামে চাপিয়ে দিয়ে প্রাণী হত্যা করা হবে। কারণ ধর্মের যে 10টা লক্ষণ আছে, ধীতি, সমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য, অক্রোধ। এখানে আমাদের ধৈর্য, ক্ষমা, ধর্মের রত এবং শৌচ অর্থাৎ রাগ, দেশ, পক্ষপাত পরিত্যাগ, ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয় সমূহকে অধর্ম আচরণ হইতে নিবৃত্ত করিয়া সর্বদা ধর্মপথে পরিচালনা করা। তো যারা ধর্মের নামে এই যে প্রাণীদের হত্যা করছে এবং অহিংসাও আছে, অহিংসা মানে আমাদের কোনো নিরপরাধ প্রাণী হত্যা, সেটা ধর্মের লক্ষণ না, সেটা অধর্ম। আর এখানে ধর্মের লক্ষণে বলাই হচ্ছে ধর্মের পথে সবসময় থাকা। তো যারা বিভিন্ন তর্ক করেন, বিভিন্ন যুক্তি দেন এবং তাদের একটা কাহিনী দিয়ে বলতে চান, তো সেগুলো ধর্মের লক্ষণে যখনই আসবেন টিকবে না। সর্বোপরি মানুষ এমন এক জাত, এরা নিজেদের লোভ লালসাকে পূর্ণ করার জন্য অনেক কুযুক্তি দেয় এবং সেগুলো দিয়ে তারা সেটাকে জাস্টিফাই করতে চায়। আমি এই বিষয়ে মানুষকে বলি, প্রচার করি যে ধর্ম মানে সেটাই যেটা আমাকে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জীবনকে আরও উন্নত করবে। সেই ধর্মের আচরণকে যদি আমরা ধারণ করতে পারি। কিন্তু আজকে আমরা ধর্মের আচরণকে ধারণ করছি, তবে সেগুলো রিলিজিয়ান, বিভিন্ন মতবাদ বিভিন্ন সময় এসছে এবং তারা যে আদর্শটা বা তাদের সিস্টেম অনুসারেই চলছে। তারা বলছে যে আমাদের এইটাই ঠিক, তো সেটা তারা বিচার করছে না। কোনো যুগে একটা কাহিনী ছিল, সেটা শুনতে শুনতে আজকেও বড় হয়েছে, তো সেটাই তাদের মাথায় ঢুকে গেছে। তাদের বিচার বুদ্ধি এক প্রকার ধ্বংস হয়ে গেছে। ধর্মের এই অন্ধবিশ্বাস, কট্টরতা আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। আমি বলি প্রথারও সমর্থন করি না, আর বকরিদের করি না, আর সাধারণ প্রাণী হত্যা করে যারা খায় তাদেরকেও আমি সমর্থন করি না। কারণ আপনাদের এই অত্যাচার, এই প্রাণীদের ওপর নিষ্ঠুরতা আমার ওপর প্রভাব পড়ছে। আমি যেহেতু এই সমাজে বাস করি, তাই আমার বলার অধিকার আছে। আমি সেই পাপ কার্য থেকে বহু বছর হলো বেরিয়ে এসেছি, কারণ আমার মধ্যে সেই চেতনা জাগ্রত হয়েছে এবং ধর্মের পথে আসার একটা প্রথম ধাপই এটা, কোনো নিরপরাধ প্রাণীকে হত্যা না করা। এরপর আপনাদের গুরু, বিভিন্ন মতবাদ যে যা খুশি বলুক, কিন্তু বেদ কোনোদিন প্রাণী হত্যাকে সমর্থন করেন। বেদকে যদি মানেন, ঈশ্বরীয় ধর্মগ্রন্থ, এটা শাস্ত্র দিয়ে বললাম। আরেকটা বিষয়, সাধারণভাবে চিন্তা করুন, কোনো প্রাণী যখন আপনি মারবেন, সেই প্রাণীর দিকে একবার তাকাবেন, আর যে প্রাণীকে হত্যা করে আপনি ভক্ষণ করেন তাকে বাড়িতে পালন করুন, করে 10 দিন তার সঙ্গে মেলামেশা করুন, আদর করুন, তারপর দেখুন সেই প্রাণীটাকে আপনি মারতে পারেন। যারা বহু হিন্দু আছে তারা বলে বলি দিয়ে আমরা নিজেদের হিন্দুত্বকে বা আমাদের শক্তিকে জাগ্রত করতে পারি। বলি দিয়ে শক্তিকে জাগ্রত করার দরকার নেই। আপনি সিদ্ধান্তকে জানুন এবং নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন এবং নিজের ধর্মকে যদি সত্যকে জানতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনি ধর্মকে ভালোবাসবেন। কোনো নিরীহ প্রাণীকে হত্যা করে আপনি ভাববেন না বীরত্ব বা নিজেদের শক্তি প্রদর্শন করছি। অন্তত যারা ধর্মের পথে এসেছেন, প্রচার করছেন সোশ্যাল মিডিয়ায়, অন্তত আপনারা জীবনে আচরণে আনুন ধর্মকে। আর যেখানেই এই কুসংস্কার বা কুপ্রথা হবে সেখানে প্রতিবাদ করুন।
সে হিন্দু হোক মুসলিম হোক, যেই নিরপরাধ প্রাণীদের হত্যা করবে। কারণ আমরা এই সমাজে থাকি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু এই এই দুর্ব্যসন থেকে বের করে আনতে হবে। তা না হলে সন্তানদের মধ্যেও কিন্তু তাদের খাদ্যের মাধ্যমে যে হিংসা, এই যে প্রাণীগুলো ছটপটানি তাদের মধ্যেও আসবে, তাদের মধ্যেও কিন্তু এই যে মানসিক বিকৃতি, ধৈর্যের অভাব, মনোযোগের অভাব সব আসবে। তাই তাদের সাত্বিক আহার, সকালে ফলাহার, শাক সবজি সেদ্ধ করে হালকা, দুপুরে কিছু স্যালাড মানে শসা বিট গাজর খাদ্য গ্রহণের আগে এগুলো করুন। এবং যদি পারেন সকালে অঙ্কুরিত মুগ কড়াই ছোলা অন্তত সপ্তাহে 2-3 দিন অল্প অল্প করে প্রথমে দেবেন। কারণ একবারে আমাদের যেহেতু কাঁচা খাবার অভ্যেস নেই, তাই কিন্তু পাচন ক্রিয়ার সমস্যা হতে পারে। তাই জন্য প্রথমে অল্প অল্প করে শরীরকে সহাতে হবে। তো এটাই আমার বলার বিষয় ছিল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এবং জীবনে দেখুন, কর্মফলকে মানুন। যদি আপনি কারো ক্ষতি করেন বা কোনো অসহায় নিরপরাধ প্রাণীকে কষ্ট দেন, আপনার দিকেও সেই কষ্ট আসবে কিন্তু। তাই জন্যই শাসন করলাম। এতে আমার সবচেয়ে বড় লাভ যে ঈশ্বরের আমি বাণী প্রচার করছি, ঈশ্বর সেই দিকে আমাকে প্রেরণা দিচ্ছেন। এবং আমি যদি কিছু মানুষকে এই পথে নিয়ে আসতে পারি নিরামিষ ভোজনে, তাহলে বহু প্রাণী কিন্তু বেঁচে যাবে। তো আপনারাও ভালো করে ভাববেন, শুধু আমার কথায় বিশ্বাস করবেন না, কোনো গুরুর দ্বারা প্রভাবিত হবেন না, নিজে আত্মচিন্তন করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কোনো শাস্ত্রে লেখা আছে বলেই সেটা অন্ধের মতন মানবেন না, কিংবা কোনো গুরু বলে দিল সেটাকেই আপনি মানছেন, এটা নয়। আপনি নিজে সেই অভিজ্ঞতার মধ্যে যান এবং জীবনের যোগকে ধারণ করুন। যোগ মানে আমরা যে যোগ ধ্যান করছি, তাহলে দেখবেন অনুভবের স্তরে যাবেন। কারণ আমার মধ্যে যে জীবাত্মা আছে, বহু মানে জীবাত্মা সবার সমান একটা প্রাণীর মধ্যেও আছে। এবং সেই অনুভব মানে আমরা সবাই এক। কাউকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পেতে হবে। এবং আরেকটা বড় কারণ, প্রকৃতি পরিবেশও দিনে দিনে ধ্বংস হচ্ছে এই আমিষ বা মাংস ভক্ষণের ফলে। প্রায় 25% বিশ্ব উষ্ণায়ন এই মাংস আহারের জন্য দায়ী। কারণ মাংস উৎপাদনের জন্য প্রথমে ফসল তৈরি করা হয়, সেই ফসলকে আবার প্রাণীগুলোকে খাওয়ানো হয়, তাহলে ডবল খরচা। কিন্তু আমরা যদি ডাইরেক্ট সেই শস্যটা খেতাম, তাহলে কিন্তু আমাদের মানে জল খরচা কম হতো, যে চারণভূমি বা জমিও কম লাগতো। তো এইভাবে বিচার করবেন। আমরা সব দিকটা বিচার করেই দেখেছি, আমিষ আহার করলে আজকে যে মানুষ খাদ্য খাচ্ছে 700 কোটি কি 800 কোটি মানুষ, এখন পরবর্তীকালে এটা 1300-1400 কোটি মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে। এবং বহু মানুষ যে না খেয়ে আজকে অপুষ্টিতে ভুগছে, তারাও কিন্তু বেঁচে যাবে, শুধু যদি আমরা মাংস আহারকে ছেড়ে দিই, মানে নিরামিষাশী হয়ে যায়। নমস্তে। আপনারা বিবেচনা করবেন অবশ্যই। এবং যদি বিষয়টি আপনাদের মনের মতন হয়, অবশ্যই আপনারা লাইক করবেন অথবা শেয়ার করে দেবেন। কিছু মানুষকে সচেতন করতে পারেন যদি আপনিও এই পুণ্যের ভাগীদারি হবেন।